কোরআনের আয়াতের একটি ছোট্ট আমল যেদিন থেকে করবেন সেদিন থেকে আপনার পকেটে টাকা আসা শুরু হবে। হ্যাঁ, অবশ্যই কসম করে বলতেছি, যেদিন থেকে এই আমলটি আপনি শুরু করবেন সেদিন থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে। এই আমলটি করে আমি নিজে উপকার পেয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি তারাও অনেক উপকার পেয়েছেন। এবং অনেকেই ফোন করে বলেন যে হুজুর, আপনি যে আমলটি দিয়েছেন এই আমলটি করে আমি অনেক উপকার পেয়েছি। সুতরাং আপনি আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে করে আমার আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, কোরআনের আয়াত কখনো আপনাকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না। দুনিয়ার অধিকাংশ জিনিস বা অনেক জিনিস আপনার সাথে প্রতারণা করতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু কোরআনের আয়াত আপনাকে কখনো ধোঁকা দেবে না। এবং আল্লাহ তাআলার নাম, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনার সাথে কখনো ধোঁকাবাজি এবং প্রতারণা করবে না। আপনি ইয়েকিন করে, বিশ্বাস করে আমল করেই দেখুন, কারণ ইয়েকিন এবং বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। ওলামায়ে কেরামদের মধ্যে থেকে যারা শিল্পপতি এবং ধনী আছেন, যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে হুজুর, দ্রুত ধনী হওয়ার জন্য একটা আমল করে দেন। অধিকাংশ ওলামায়ে কেরামগণ এই আমলটি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই আমলটি করে আমি নিজে উপকার পেয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি তারাও অনেক উপকার পেয়েছেন বলেই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। প্রিয় দর্শক, আমি সতর্কমূলক একটা কথা বলছি যে যেদিন থেকে আপনি এই আমলটা শুরু করবেন সেদিন থেকে নিয়ে কিছুদিন করার পরে আমলটি বাদ দিবেন না, কারণ আমলটি করার মাঝখানে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আর শয়তান বলতে পারে যে আমলটি দ্বারা কোনো ফায়দা হচ্ছে না। তো এই ধরনের ধোঁকা এবং প্রতারণায় পড়বেন না। অর্থাৎ যেদিন থেকে আপনি আমল শুরু করবেন সেদিন থেকে আলহামদুলিল্লাহ আমল করতে থাকবেন, বাদ দিবেন না, ধৈর্য ধরে আমলটা করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আপনি ধৈর্য ধরে আমল করবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। যদি আমলটি মা বোনরা করেন তাহলে তাদের জন্য একটি সতর্কমূলক কথা হচ্ছে, আল্লাহ প্রদত্ত রোগ চলাকালীন অর্থাৎ পিরিয়ড চলাকালীন আপনি আমলটি করবেন না, আমলটি বাদ দিবেন। পরে যখন সুস্থ হয়ে যাবেন তখন থেকে এই আমলটা শুরু করে দিবেন। তো প্রিয় দর্শক, আমলটি হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব অর্থাৎ 24 ঘন্টা, এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত। তো এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যখন আপনার সুযোগ হবে তখনই করতে পারেন। তবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে এশার উপরে করা বা ফজর পরে করা সবচেয়ে উত্তম। তবে এই দুই সময়ে না পারলে যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে। প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ ওযু করে পাক সাফ হতে হবে। তারপরে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, যেই দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি সেই দুরুদটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটা 11 বার পড়তে হবে, অন্য কোনো দুরুদ পড়লে চলবে না। এই দুরুদে ইব্রাহিম পড়তে হবে। তারপরে কোরআনের 42 নম্বর সূরার 19 নম্বর আয়াত, অর্থাৎ সূরার 19 নম্বর আয়াত, এই আয়াতের সাথে আল্লাহ তাআলার একটা নাম যুক্ত করে পড়তে হবে। আয়াতটি হলো, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। অর্থাৎ আল্লাহ তাআলার নাম ইয়া লতীফু যুক্ত করে 111 বার পড়তে হবে। 111 বার পাঠ করার পরে আবার 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। যেই দুরুদে ইব্রাহিমটা মাত্র পড়লাম, এই দুরুদে ইব্রাহিম পড়বে। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ, টাকা পয়সার মালিক তো তুমি, তোমার কাছে আমরা টাকা পয়সা চাইতে পারি। তোমার কাছে চাইলে তুমি খুশি হও এবং মানুষ বা ব্যক্তির কাছে চাইলে মানুষ বেজার হয় এবং ছোট মনে করে, কিন্তু তোমার কাছে চাইলে তুমি খুশি হও। এইভাবে আল্লাহ তাআলার কাছে কনয় বিনয়ী করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই উপকার হাসিল করবেন। আমি নিজে উপকার পেয়েছি, এজন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে। আপনার জন্য সদাকায়ে জারিয়া।